সকলকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো তেজপুর ইউনিভার্সিটি থেকে অনেকগুলো পোস্ট বেরিয়ে এসেছে। তো আজকে সেই জব নোটিফিকেশনটি নিয়ে আমি তোমাদের সামনে সম্পূর্ণ আলোচনা করব এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবে এবং কি কোয়ালিফিকেশন রয়েছে, স্যালারি কি রয়েছে, লাস্ট ডেট কী রয়েছে, মানে সম্পূর্ণ যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো রয়েছে সেই ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আজকে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব এবং কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটাও তোমাদেরকে বলে দেব। ফ্রেন্ডস, তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো বা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে চ্যানেলটির লিঙ্কও শেয়ার করে দেবে যাতে তারা ওই ভিডিওগুলো মিস না করতে পারে। ওকে ফ্রেন্ডস, এখানে তেজপুর ইউনিভার্সিটি তোমরা হয়তো সকলে জানো আসামের মধ্যে রয়েছে। তো সেখান থেকে অনেকগুলো পোস্ট বেরিয়ে এসেছে। এখানে অনলাইন পোর্টাল ক্যান বি সাবমিটেড ফ্রম 28/3/2024 থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট চলছে এখানে 15/5/2024 মধ্যে। ঠিক আছে, এবং যারা অ্যাপ্লিকেশন করবে না, যে অনলাইন জেনারেটেড ফর্ম রয়েছে সেটা কিন্তু তোমাদের তেজপুর ইউনিভার্সিটিতে পাঠাতে হবে, সঙ্গে তোমাদের সকল রিলিভেন্ট ডকুমেন্টস দিয়ে। সেটা হবে 25/5/2024 মধ্যে তোমরা সেটাও সেই কপিটা পাঠাতে হবে তেজপুর ইউনিভার্সিটিতে বিভিন্ন স্পিড পোস্টের মাধ্যমে। আচ্ছা, এখানে আমরা যে সকল পোস্ট রয়েছে সেগুলো আগে আলোচনা করে নিই। সেখানে পোস্ট রয়েছে, রেজিস্ট্রার রয়েছে, ইন্টারনাল অডিট রয়েছে, ডেপুটি রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে। তারপর সেখানে রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট রয়েছে, আপার ডিভিশন ক্লার্ক রয়েছে, লোয়ার ডিভিশন মানে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে এবং এমটিএস রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে সবগুলো। এখানে কিছু গ্রুপ এ ক্যাটাগরির চাকরি রয়েছে এবং গ্রুপ সি এবং গ্রুপ বির চাকরি রয়েছে। সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে এখানে। তোমাদের এজ লিমিট কি এবং যে ইউআরদের জন্য কতগুলো পোস্ট, এসসি এসটির জন্য কতগুলো পোস্ট। সেখানে কিন্তু এসসি এসটির জন্য কোনো পোস্ট নেই, শুধু ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসির জন্য পোস্ট রয়েছে। মেইনলি আমরা কথা বলে নিই মাল্টিটাস্কিংয়ের জন্য। সেখানে কি রাখা হয়েছে, লেভেল 1-এ যে স্যালারি রাখা হয়েছে 18,500 প্লাস 18,000 টাকা রয়েছে, মানে 5,200 থেকে 20,200 পর্যন্ত, এবং গ্রেড পে 1,800 টাকা রয়েছে। লোয়ার ডিভিশনের জন্য 19,900 ইনিশিয়ালি রেশনালাইজড এন্ট্রি পে ফর রুপিস 19,900, মানে 5,200 থেকে 20,200 এবং গ্রেড পে 1,900 টাকা রয়েছে। আপার ডিভিশনের জন্য 2,400 টাকা রয়েছে গ্রেড পে এবং 5,200 থেকে 20,200, মানে 25,500 টাকা পাবে। জুনিয়র অ্যাকাউন্টেন্টের জন্য সেম রয়েছে। সে সকল যে জব রয়েছে, এই যে সবগুলো জবের তোমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম এজ লিমিটের কথাও সেখানে বলা হয়েছে। নট এক্সিডিং 32 ইয়ার্স, মানে 32 বছরের উপর তোমাদের সেখানে হলে চলবে না, মানে 32 বছরের ভিতরে যারা রয়েছে তারা কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং জুনিয়র অ্যাকাউন্টেন্টের জন্য ইউআর রয়েছে, শুধুমাত্র 2টি পোস্ট রয়েছে। আপার ডিভিশনের জন্য শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেটস 1টি পোস্ট রয়েছে। লোয়ার ডিভিশনের জন্য এখানে 6টি পোস্ট রয়েছে, 5টি ইউআর এবং 1টি ওবিসির জন্য রয়েছে। এমটিএসের জন্য 2টি ইডাব্লিউএস এবং 3টি ইউআর রয়েছে। সবগুলো পোস্টের এডুকেশন কোয়ালিফিকেশনও নিচে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এবং আমরা মেইনলি যে 3টি পোস্ট বলেছিলাম, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, ইউডিসি, এলডিসি অ্যান্ড এমটিএস, সেগুলার এডুকেশন কোয়ালিফিকেশনটা একবার দেখে নেব। এখানে যে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট রয়েছে তার এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি হলে চলবে এবং 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স অ্যাজ এ লোয়ার ডিভিশন ক্লার্ক অর ইকুইভ্যালেন্ট পোস্ট ইন ইউনিভার্সিটি রিসার্চ এগুলো থাকলে চলবে। ঠিক আছে, এবং আপার ডিভিশনের জন্য এখানে ব্যাচেলার ডিগ্রি হলেও চলবে, সেটা বলে দিয়েছে, এবং 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। লোয়ার ডিভিশনের জন্য ব্যাচেলার ডিগ্রি এবং স্পিড ইন ইংলিশ টাইপিংয়ে 35 WPM ওর স্পিড ইন হিন্দি 30 WPM হলেও চলবে এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে, সেটার জন্য কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ছে না। এমটিএসের জন্য কি বলা হয়েছে, 10 পাস হলে চলবে, আর আইটিআই পাস হলেও সেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, তার জন্য কিন্তু কোনো
এক্সপিরিয়েন্সের কথা বলেনি ওরা। নিচে কিছু নোটস রয়েছে, সেগুলো একবার তোমরা প্লিজ চেক আউট করে নেবে। সেগুলো আমি বলছি না, আমি শুধু মেন ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো রয়েছে সেটি বলছি। অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে? নন রিফান্ডেবল শুধু গ্রুপ এ এবং বির জন্য 1,000 টাকা রিফান্ডেবল ফর দ্য পোস্ট অফ রেজিস্টার্ড অ্যান্ড 500 ফর আদার পোস্ট। মানে শুধু 1,000 টাকার যে রেজিস্টারের পোস্ট রয়েছে সেটা 1,000 টাকা তোমাদের প্রোভাইড করতে হবে, এবং বাকি যে পোস্টগুলো রয়েছে তার জন্য 500 টাকা। SC ST PWD ক্যাটাগরি আর একদম মানে তাদের কোনো প্রয়োজন পড়ছে না টাকার পয়সা, সেখানে কিন্তু SC ST পোস্টই নেই, ঠিক আছে। মোড অফ পেমেন্ট তোমরা ব্যাঙ্ক ট্রান্সফারও করতে পারবো থ্রু অনলাইন। এখানে ব্যাংকের ডিটেলস রয়েছে, ব্রাঞ্চ রয়েছে, সবগুলা চেক আউট করে নেবে। অ্যাপ্লিকেশন মাস্ট সাবমিট কপি অফ ই জেনারেটেড রিসিপ্ট অফ পেমেন্ট অ্যালং উইথ হার্ড কপিস অফ দ্য অ্যাপ্লিকেশন। মানে যে অ্যাপ্লিকেশনটি করবে তারপরে যে তোমাদের কাছে হার্ড কপিটা যে প্রিন্ট আউট আসবে, সেই প্রিন্ট আউটটার সঙ্গে তোমাদের পেমেন্টের যে স্লিপ রয়েছে সেটা এবং তোমাদের বিভিন্ন ডকুমেন্টস যেগুলো রয়েছে সবগুলা কিন্তু ওদেরকে পাঠিয়ে দিতে হবে 25/5 মধ্যে, ঠিক আছে, তেজপুর ইউনিভার্সিটিতে। রিলেসাইন বাই এখানে মেনশন রয়েছে, পুরো অ্যাড্রেস দেওয়া রয়েছে, তোমরা একবার প্লিজ সেটা চেক আউট করে নেবে। আর তো বিশেষ কিছু বলার নেই। যদি কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্টে একবার বলে দেবে, আমি তোমাদের সেখান থেকে হেল্প করে দেবো। ওকে, তো যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু নিশ্চয়ই এখানে অ্যাপ্লিকেশন করবে। থ্যাংক ইউ।